ভোট ঘোষণা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনারা যুবসাথীর টাকা আপনাদের অ্যাকাউন্টে পাননি। অথচ দেখতে পাচ্ছেন আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই যুবসাথীর টাকা পেয়ে যাচ্ছে, অথচ আপনি পাচ্ছেন না, তাই তো? এমন অবস্থায় কয়েকটা প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে আপনি যে আবেদনপত্রটা জমা দিয়েছিলেন সেটা আদেও নির্ভুলভাবে জমা দিয়েছিলেন তো? আদেও আপনাদের ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়েছে তো? বা অনলাইনে আবেদন করলে আপনাদের ফর্মে কোনো ভুল ত্রুটি হয়েছে কি যে আপনাদের এখনো পর্যন্ত টাকা ঢুকছে না? আচ্ছা, শুনেছেন নিশ্চয়ই যে নির্বাচন একবার ঘোষণা হয়ে গেলে তারপর থেকে আর নতুন করে কোনো টাকা পয়সা ব্যাংকে ঢোকানো যায় না সাধারণ মানুষের, বা কোনো বেনিফিট দেওয়া যায় না। তাহলে এখন কি হবে? যুবসাথীর টাকা দেওয়া কি বন্ধ হয়ে যাবে? সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তাই যদি আপনারা এখনো পর্যন্ত যুবসাথীর টাকা না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি বর্তমানে একটা প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই প্রতিবেদনটা দেখলে অনেক প্রশ্ন আপনাদের মন থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাই এই প্রতিবেদনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। প্রথমেই হেডলাইনই বলা হচ্ছে 66 লক্ষের অ্যাকাউন্টে গেল যুবসাথীর টাকা। মানে এখনো পর্যন্ত 66 লক্ষ মানুষ বা যারা যুবসাথীর জন্য আবেদন করেছিল, যুবক যুবতীরা, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ফর্ম জমা দিয়েছিল প্রায় 84 লক্ষ। তাহলে বাকি রয়ে গেল কত? এখনো 18 লক্ষ। মানে 18 লক্ষ যুবক যুবতী কিন্তু এখনো টাকা পায়নি। শুধু আপনি নন, সবার দেখতে পাচ্ছেন যে টাকা ঢুকছে, আপনার ঢুকছে না। শুধু আপনি একা নন, অনেকেই রয়েছে, 18 লক্ষ এরকম মানুষ রয়েছে যাদের অ্যাকাউন্টে এখনো যুবসাথীর টাকা ঢোকেনি, তারা ফর্ম ফিল আপ করেছিল। কথা রাখলেন মুখ্যমন্ত্রী, নির্বাচন ঘোষণার আগেই 66 লক্ষের বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করল রাজ্য। প্রশাসনিক সূত্রের খবর, মোট আবেদনকারীর মধ্যে অধিকাংশই যোগ্য বলে বিবেচিত হয়েছেন। মানে তাদের ভেরিফাই হয়ে গেছে, অ্যাপ্রুভালও পেয়ে গেছে, তাই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। 66 লক্ষ এরকম প্রায় 10 লক্ষ আবেদনের তথ্য সংক্রান্ত ভুলভ্রান্তি ধরা পড়েছে। এই যে আপনাদের আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে অফলাইনে এন্ট্রি করতে গিয়ে কিছু ভুল হচ্ছে বা অনলাইনে এন্ট্রি করতে গিয়ে কিছু ভুল হচ্ছে, সেই ভুলগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম। আপনারা অনেকেই আমার মন্তব্যের সাথে সহমত হননি এবং অনেকে নানান রকম কটাক্ষ করেছেন, মন্তব্য করেছেন। কিন্তু আজকে যে প্রতিবেদনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বর্তমান পত্রিকার প্রতিবেদন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10 লক্ষ ফর্ম কিন্তু বাতিল হয়েছে। তাই যারা আমাকে বিশ্বাস করেন এবং আপনাদের যা যা বলেছিলাম, আমি একদম ফর্ম ফিল আপ থেকে আপনাদের বুঝিয়ে আসছি যে কী করবেন কী করবেন না, বা আদার্স কোনো ইউটিউব চ্যানেল থেকে, বা আপনারা যদি এক কথায় না জেনে বুঝে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাদের যে কোনো ভুলের কারণে কিন্তু ফর্ম বাতিল হতে পারে বা হয়েছে এমনটাও কিন্তু হতে পারে। যেহেতু এখনও টাকা ঢুকছে না, তাই একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে আপনারা হয়তো ফর্মে কোনো ভুল করেছেন, তাই আপনাদের ফর্মটা বাতিল হয়েছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রায় 10 লক্ষ আবেদন বাতিল হয়ে গেছে, ফলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। যাদের আবেদন বাতিল হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো যায়নি। বেশিরভাগ আবেদন বাতিল হয়েছে অফলাইনে, যারা হাতে লিখে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রেই কিন্তু হয়েছে। কোনো ক্ষেত্রে ডকুমেন্ট মিসিং, কোনো ক্ষেত্রে মোবাইল নাম্বার আপনারা দুটো দিয়ে ফেলেছেন, মানে দুটো বলতে একই মোবাইল নাম্বার দুটো ফর্মে, এরকম যদি হয়ে থাকে। এছাড়া অনেক কারণ রয়েছে, আমি আলাদা ভিডিওতে বলেছি আপনাদের। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হতে পারে। তো 10 লক্ষ আবেদন কিন্তু এরকম বাতিল হয়ে গেছে। এছাড়া আবেদন ঠিক রয়েছে এমন 4-5% অ্যাকাউন্টে নানা কারণে এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি। নানা কারণে বলতে সেটা প্রশাসনিক মহল থেকে কোনো কারণ হতে পারে, টাকা পাঠাতে গিয়ে কোনো সার্ভার ইস্যু বা কিছু হতে পারে, বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালেও ফেলড হয়ে যাচ্ছে, এরকম ঘটনাও কিন্তু অনেক ক্ষেত্রে ঘটেছে। তো সেই ক্ষেত্রেও এরকম হতে পারে, টেকনিক্যাল ইস্যুর কারণে হতে পারে। তো সেই জন্য কিন্তু এখনও 4-5% অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। নির্বাচনের আগেই যেহেতু এই প্রকল্প শুরু হয়েছিল, ফলে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় টাকা পাঠানো আটকাবে না বলেই মত অভিজ্ঞ আমলাদের। মানে আপনাদের আমি প্রথম থেকেই বলছিলাম যে যুবসাথী প্রকল্পের টাকা প্রথমে কবে বলা হয়েছিল যে আগস্ট মাসে দেওয়া হবে, তারপরে বলা হলো 1 এপ্রিল থেকে। তারপরে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে 7 মার্চ থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো কেন এত তড়িঘড়ি? আপনাদের বলেছিলাম যে ভোট ঘোষণা হয়ে যাবে, ভোট ঘোষণা হয়ে গেলে আর নতুন করে কোনো প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যাবে না, কারণ নির্বাচনের আচরণবিধি চালু হয়ে যাবে। তো এই নিয়ম অনুযায়ী কোনো উপভোক্তাকে বা রাজ্যের সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকানো যায় না। সেটা মনে করা হয় যে ভোটের উপর টাকার প্রভাব পড়তে পারে বা এফেক্ট পড়তে পারে, সেই জন্য কিন্তু এই আচরণবিধিটা রয়েছে। তো যবে থেকে ভোট ঘোষণা তবে থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত এই আচরণবিধি লাগু থাকবে। এই টাইম পর্যন্ত সরকার বা কোনো দলই নতুন প্রকল্পের ঘোষণা এবং ডাইরেক্ট বেনিফিট কোনো সাধারণ মানুষের অ্যাকাউন্টে পাঠাতে পারবে না। তো সেক্ষেত্রে যেহেতু যুবসাথী প্রকল্প ভোট ঘোষণার আগেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং অধিকাংশ টাকা দেওয়া হয়ে গেছে, তাই যাদের এখনও বাকি রয়েছে টাকা দেওয়া, যাদের অ্যাপ্রুভাল হয়ে পড়ে রয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা যাবেই যাবে।
এতে ভোট ঘোষণা হয়ে গেছে বলে টাকা আটকাবে না। ঠিক আছে, বোঝা গেছে? যেহেতু প্রকল্পটা ভোট ঘোষণার আগেই চালু হয়ে গেছে সেহেতু। তাই যদি আপনারা এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন আর আপনার ফর্মটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে আপনি টাকা পাবেন, আরও 2-3 দিন পরে হয়তো টাকা পাবেন। এছাড়া যদি আপনাদের ফর্ম বাতিল হয়ে থাকে কোনো কারণে, তাহলে আপনারা এবারে টাকা পাবেন না। আপনাদের ভুলটা সংশোধন করার জন্য আপনাদের হয়তো বিডিও বা এসডিওতে ডেকে পাঠানো হবে, বা নতুন করে আবার যখন যুবসাথীর ফর্ম ফিল আপ হবে তখন হয়তো আপনাকে আবার ফর্ম জমা দিতে হবে। ঠিক আছে, তবে এখন হয়তো পাবেন না। তবে অ্যাপ্রুভাল হয়ে থাকলে কিন্তু পাবেন, আটকাবে না। অ্যাপ্রুভাল যদি হয়ে থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কী করে বুঝবেন যে অ্যাপ্রুভাল হয়েছে কি না, আপনার বাতিল হয়েছে কিনা? যদি দেখেন আপনার আশেপাশে আপনার বন্ধুরা সব একসাথে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, কি আপনি পাননি সবাই পেয়ে গেছে, বা আপনি আর একটা বন্ধু পায়নি বাকি সবাই পেয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের ফর্মটা বাতিল হওয়ার চান্স বেশি। ঠিক আছে, তাছাড়া যদি দেখেন যে আপনাদের পুরো গ্রামকে গ্রাম এখনো পর্যন্ত কেউ পায়নি, তাহলে বুঝবেন যে হ্যাঁ এখনো আপনাদের অ্যাপ্রুভাল হয়ে রয়েছে, হয়তো আপনাদের টাকা দেওয়া এখনো বাকি রয়েছে, তো বাতিল হয়নি আপনাদের ফর্ম। তো সবাইকে যখন দেওয়া হবে তখন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বোঝা গেছে? এখনো কিন্তু কাজ চলছে, কাজ শেষ হয়ে যায়নি। ইতিমধ্যে প্রায় 1,000 কোটি টাকা এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জানা গিয়েছে শুক্রবারের পর্যালোচনা বৈঠকে এই প্রকল্পের টাকা পাঠানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যুবসাথী প্রকল্পের যে কাজ সেটা কিন্তু তড়িঘড়ি করে শেষ করার কথা তিনি জানিয়েছেন। এটা আপনাদের আমি প্রথম থেকেই বলছি, আর মুখ্যমন্ত্রীকে দেখেও বোঝা যাচ্ছে এই প্রকল্পের টাকা যেটা আগস্টে দেওয়ার কথা ছিল সেটা মার্চে চলে এলো, তো তড়িঘড়ি করেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কিন্তু কাজ করা হচ্ছে, ভিতরেও কাজ করা হচ্ছে। আপনারা যদি একটু ফেসবুক ঘাটেন তাহলে সেখানেও দেখতে পারবেন যে বিভিন্ন শর্ট থেকে বা বিভিন্ন খবরের চ্যানেল থেকে এটা দেখা যাচ্ছে যে রাত জেগেও কিন্তু কাজ করা হচ্ছে। এই যুবসাথীর যে ফর্মগুলো আপনারা অফলাইনে জমা দিয়েছিলেন সেগুলোকে অনলাইনে তোলা হচ্ছে। তো যাই হোক, তড়িঘড়ি কাজ করা হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি। যারা টাকা পাননি এখনও আশা রয়েছে, আপনারা টাকা পাবেন। ওই যেগুলো বললাম পুরো ভিডিওতে সব কিছু বলে দিয়েছি, আর নতুন করে বলার কিছু নেই। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।